তিন ভাবে হয়। কি কি? পরিবহন, পরিচলন আর বিকিরণ। প্রত্যেকটা জিনিস কি বটে না বটে আমাদের বুঝতে হবে। দেখ, পরিবহন কি? পরিবহন মানে মনে কর যে কোনো একটা পদার্থ আছে, এটা আমি লোহা ধরছি, ঠিক আছে, লোহা বা কাঠ যে কোনো, ইয়ার অণুগুলা কাছে কাছে থাকে না, এটা একটা যে কোনো কঠিন কঠিন পদার্থ হচ্ছে, ইয়ার অণুগুলা কাছে কাছে, অণুগুলা কাছে কাছে। এবারে দেখবি যদি এইটা যে কোনো একটা উনানের পাশে নিয়ে যায়, তাহলে দেখবি প্রথমে তাপটা এই জায়গাটায় আছে, প্রথমে তাপটা এই জায়গাটায় আছে, ইয়ার অণুগুলা এক জায়গা থেকে আরেক জায়গা না যায়, এই তাপটা আরেকটা অণুকে দেয়, সেই তাপটা আরেকটা অণুকে দেয়, এইভাবে একটার পর একটা তাপ ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ যায়, এইটাকে বলে পরিবহন পদ্ধতি। এইটাকে বলে পরিবহন পদ্ধতি। তোরা দেখবি এমনি তো ঘর ঢালাইয়ের সময় দেখেছিস যে যে সিমেন্টটা নিয়ে যায়, একজন আরেকজনকে দেয়, একজন আরেকজনকে দেয়, একজন আরেকজনকে দেয়, এইটাকে বলে পরিবহন পদ্ধতি। এইটাকে বলে পরিবহন পদ্ধতি। মানে পরিবহন পদ্ধতি হচ্ছে পদার্থের অণুগুলা এক জায়গা থেকে আরেক জায়গা না গিয়ে তাপটা একটা অণুকে আরেকটা অণুকে ট্রান্সফার করে, এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ নিয়ে যায়, এইটাকে বলে পরিবহন পদ্ধতিতে তাপের বিকিরণ, মানে তাপের সঞ্চালন। যেমন দেখ, তোরা উনুনের পাশে দেখবি একটা লোহার দণ্ডকে যদি এখানে উনুনের পাশে রাখিস, তাহলে অপর পাশটা গরম লাগে। এইটাই হচ্ছে পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন। এইবার দেখ পরিচলন। পরিচলন গ্যাস মাধ্যমে হতে পারে অথবা তরল মাধ্যমে হতে পারে, আর পরিবহন হতে পারে কঠিন মাধ্যমে। এইখানে দেখ, গ্যাস মাধ্যমে হতে পারে বা তরল মাধ্যমে। পরিচলন কি? পরিচলন মানে কোন একটা গ্যাস বা তরলে যদি তাপ দিস, এই অণুটা এইখানে যদি তাপ দিস, তাহলে এইখানের অণুটা নিজেই ছুটে যায়, নিজেই অপর প্রান্তে ছুটে যায়। এইটাকেই বলে পরিচলন পদ্ধতিতে তাপের সঞ্চালন। যেমন শীতকালে যদি তোরা উনুনের পাশে থাকিস, তাহলে দেখবি হাতটা অনেক দূরেই থাকে, কিন্তু গরম লাগে। কেন? এইখানের বায়ুটা যে তাপটা পায় সেটা হালকা হয়, যে তাপটা পায় সেই তাপটা নিজেই ছুটে যায় হাতের কাছে। এইটাকে বলে পরিচলন। আরো দেখ, যখন জল গরম করিস, এই যে জলটা এইখানে জলটা গরম হয়ে নিয়ে হালকা হয়ে উপরে উঠে, আর উপরের ভারী জলটা নিচে নামে, তাহলে এইখানেও জল গরমের সময় পরিচলন পদ্ধতিতে জল গরম, মানে অণুটা নিজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এইবারে বিকিরণে কোনো মাধ্যমের প্রয়োজন নাই, পরিবহনে কঠিন পদার্থের প্রয়োজন, পরিচলনে গ্যাস আর তরলের প্রয়োজন, কিন্তু বিকিরণে কোনো মাধ্যমের প্রয়োজন নাই। যেমন সূর্য থেকে যে তাপ আসে, উপরে কোনো মাধ্যম নাই, কিছু দূর বায়ু আছে, তারপরে আর কোনো বায়ু নাই, তাহলে মাধ্যম ছাড়াও, মানে মাধ্যমকে কোনো প্রভাবিত না করে নিজেই আসে, মাধ্যমের কোনো প্রয়োজন নাই। দেখবি ভূপৃষ্ঠে কেমন গরম, তাহলে সূর্য থেকে তাপ ডাইরেক্ট ভূপৃষ্ঠে আসে, কোনো মাধ্যমকে প্রভাবিত না করে। এইটাকেই বলে পরিচলন পদ্ধতি। তাহলে পরিবহন কি? অণুগুলা আর একটা অণুকে তাপ সঞ্চালন করে এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ নিয়ে যায়। পরিচলন কি? একটা অণু নিজেই কোনো স্থানে যে তাপের পরিচলন করে। আর বিকিরণ কি? মাধ্যমকে প্রভাবিত না করে